ওই সম্পর্কে আপনি এগুলো কি সত্যি দরকার ছিল? মসজিদের তো অন্যান্য যে কোনো নাম হতে পারতো, আপনি বেছে বেছে বাবরি মসজিদই বা নাম দিলেন কেন? নয় কেন সেটার আপনি ব্যাখ্যা দেন আমাকে। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ তার নিজের মতো করে চলতে পারবে, কি তার খাদ্য খাবে সেটাও তার অধিকারের মধ্যে পড়ে। আপনি এই যে রঙের জামা পরেছেন, ওটা আপনি কি কারো বাধা মানবেন? যদি আপনাকে আজকেই বলে দেওয়া হয় এই জামাটা খুলে ফেলুন, যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিদের লাল টকটকে জামা পড়ুন, আপনি কি পড়বেন? পড়বেন না নিশ্চয়ই। তো আমি হচ্ছে এরকম একটা স্বাধীনচেতা মানুষ। আমার বাবরের সম্বন্ধে আমার কোনো, বাবর আমার হিরোও না, বাবরকে আমি জীবনে দেখিও নি। বাবর 464 বছর আগে 1528 সালে যখন ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল, ভারত সম্রাট হয়েছিল, সে আগ্রাসী বলা হয়। তো সেই আগ্রাসীর পরে পরে কি 190 বছরের যে ব্রিটিশ, যে ভারতের প্রত্যেকটা মানুষকে শোষণ করেছিল, সেই শোষণের বিরুদ্ধে কথা ওঠে না কেন? আমি ভারতবর্ষের কোনো মাটিতে আমারও তো সমান অধিকার আছে। গণতন্ত্র যখন আজাদি যখন ভারতবর্ষ করেছিল, শুধু কি হিন্দুরা করেছিল? মুসলমানদের সেখানে ভূমিকা ছিল না? তাই তাদের একটা মসজিদকে পুনর্নির্মাণ করতে এত সমালোচনা, এত বিতর্ক কিসের জন্য? কি কারণে? সেটার ব্যাখ্যা দেন আপনি। সেখানে শুধুমাত্র বাবরি মসজিদ হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। বাবরি মসজিদের সাথে সাথে ওখানে একটা ইউনিভার্সিটি হবে, ওখানে একটা 500 বেডের একটা হসপিটাল হবে, ওখানে একটা হোটেল কাম রেস্তোরাঁ হবে, ওখানে একটা ভালো পার্ক হবে, হেলিপ্যাড হবে। এক কথায় মুর্শিদাবাদের বিগত দিনের যে হাজারদুয়ারি বা মতিঝিল পার্ক, যে ট্যুরিস্ট স্পট আছে, তার থেকেও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এই বাবরি মসজিদের যে আশপাশের জায়গা। আপনারা 2025 চলে যেতে যাচ্ছে, 2026-এর পড়তে দিন, ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে।